স্যার, এটা মসজিদের তো সামনে অবশ্যই নাচছো। অন্যায়, গর্হিত আহ, কাজ, কিন্তু তুমি ওইটা মসজিদ তুমি একটু ছিল আগে না স্যার। আর এত ছোট সাইনবোর্ড, সেদিকে মসজিদ না কি, এত কিছু আমার ব্রেনে ছিল না। এই যে জায়গা আছে এই জায়গায় যদি আমাকে নাচতে বলা হয়, পিছনে যদি মসজিদ লেখা থাকে, তাহলে অবশ্যই আমি বলবো এই জায়গার মধ্যে নাচলে আমার একটা বদনাম হতে পারে। আবার এই জায়গার মধ্যে যদি আমাকে নাচাতে হয় আর পিছনে যদি কোনো সাইনবোর্ড বা কোনো মসজিদ যদি লেখা না থাকে, অবশ্যই আমার যদি এই জায়গাটা পছন্দের না হয়, তাহলে আমি কি বলবো, এই জায়গার মধ্যে আমার পছন্দ না, বা এই জায়গার মধ্যে আমি নাচবো না। অবশ্যই আমি নাচবো, ঠিক আছে, অন্য একটা জায়গায় আসেন, অন্য একটা জায়গায় গিয়ে আমি নাচবো। কিন্তু সে বলছে এই জায়গার মধ্যে আমি নাচবো না, এই জায়গার মধ্যে নাচলে আমার একটা বদনাম হতে পারে। নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতেই পারছেন আসলে এই কথার ভিতরে কি লুকিয়ে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিও একটু লম্বা হইতে পারে, আপনারা একটু মন দিয়া দেখবা, কারণ হয়েছে গিয়া এই মুনমুনর যে তত্ত্ব লাইভ ইয়া দিছে, লাইভ কতটুকু হাসা কতটুকু মিশা আপনারা ধরতে পারবা। ধরার পরে আমার কমেন্টের মাধ্যমে জানাইবা, আইওক আমরা ভিডিও যাই গিয়া। পৃথিবীটা অনেক সুন্দর, সুন্দরভাবে দেখলে সবই সুন্দর। আর যদি আপনি বাঁকা নজরে দেখেন, আপনার দৃষ্টিতে সবই অসুন্দর। পৃথিবীটা খুব সুন্দর। পৃথিবীটা নানি খুব সুন্দর, যদি পাকা নজরে তাকাও তাইলে এগুলো কিন্তু অসুন্দর। এনে কিন্তু তুমি কিন্তু গুয়ো, ও যে গু আছে গুড়েও কিন্তু তুমি সুন্দর দেখতে হইব। হ্যাঁ, এগুলো কিন্তু তুমি অসুন্দর দেখলে কিন্তু সমস্যা নাই, তুমি খাইতেও পারবা যদি সুন্দর করে চাও। এটা কিতা এনে খেয়ে মাতিছেন জানো নি, মুন মুনাফায় আরো দেখাই দাম আমি উবাও। মাছ সপ্তাহ শেষ হয়ে গেছে, আমিও তুলা দিলাম, এনে কাহিনী কিতা আছে আমি কইরাম। আমি তো ওইখানকার অতিথি। আপনাদের কোথায় মন্দির আছে, কোথায় মসজিদ আছে, আমার তো জানার বিষয় না, তাই না? সেখানে মসজিদ আছে না মন্দির আছে সেটা আমার জানার বিষয় না, মানে কিতা বুঝাইতা চাইছো? মসজিদ আছে না মন্দির আছে, ইগু নিয়া তুমি কিতা বুঝাইতে চাইছো? ইনো তুমি মসজিদ নিনা মন্দির তোমার জানার বিষয় না, এগো কিতা, এগো কি কতটুকু অপরাধ করছো তুমি বুঝতে পারাই না, খালি অতটুকু অপরাধ নাই। তুমি নাচিছো, নাচিয়া যতটুকু না অপরাধ করছো, তুমি লাইভের মাঝে আমি একে একে প্রতিটা লাইভ আমি দেখাইলাম আপনারারে, যতটুকু নাচিয়া তাই অপরাধ করছো তার চাইতে বেশি লাইভও আইয়া মাতি অপরাধ করছো আমি আপনারারে দেখাইলাম, একে একে আমি সব ভিডিও দেখাইলাম, আপনারা মনোযোগ দিয়ে দেখুক কাম। সেখানে যে মসজিদ যদি থাকতো, একটা মসজিদের ইমাম যদি সেখানে উপস্থিত থাকে, একটা মসজিদের কর্মচারীরা যদি সেখানে উপস্থিত থাকে, তারা কি কখনো সেখানে নাচ গান করতে দেবে কাউকে? আর বিশেষ করে আমার মতো একজন নায়িকাকে? আপনারা তো এতটুকু মানে আমার মনে হয় সবাই বিবেক বিবেচনা করে বুঝতে পারেন যে যেহেতু কেউ বাধা দেয়নি, নিশ্চয়ই এখানে অন্য কিছু আছে, ঘটনার পিছনে অন্য কিছু আছে। এখানে কইতা চাইছো ইনো যদি কোনো মসজিদ থাকতো তাইলে ইনো বাধা দেওয়ার একটা ইও থাকতো। আবার ওটিয়া কইছো যে ইনো যদি মসজিদের ইমাম সাহেব বা মুসল্লিন থাকতো তাইলে ইনো নিশ্চয়ই বাধা দেবো হইতো, তাইলে বাধা দেবো হয়েছে না বিদায় ইনো কোনো মসজিদ নাই। তাইলে আমি আপনারা আগে দেখাইলাই, ও দেখো কি একটা ফটো, মানে থাইন যে জায়গাত নাচরা ও জায়গার ব্যাক সাইড, ও ফটোর মাঝে দেখো কাছে মসজিদ, পুরা মসজিদ না, মানে মসজিদ লেখাটা পরে আইব, মসজিদ লেখা আছে কিনা নাই এগো পরে আইব। মেইন কথাটা হয়েছে গিয়া অন্য মসজিদ আপনারা দেখতে পারলানি, যে জায়গাত নামাজ পড়েন ও জায়গা পর্যন্ত মসজিদের দেওয়া আছে, এগুলো তো আপনারা দেখতে পারলা। তাইলে অবশ্যই এই জায়গাতে একটা মসজিদ, আর মসজিদ তো লেখা আছে সাইনপুরও, কিন্তু আমি সাইনপুরের ইয়ে রাখলাম মসজিদ, কিন্তু দেখতে কিটা মসজিদ লাগের কিনা আপনারা হোক্কা, টিনোর মসজিদ লাগের কিনা আপনারা হোক্কা, ইমাম সাহেব তাহকা না তাহকা এগু অন্য কথা, মুসল্লিন তাহকা না তাহকা এগু অন্য কথা। বর্তমানে বাধা দেওয়ার মতো কেউ নাই, সে আইয়া বাধা দিব, সবে নাচ দেখার লাগে পাগল। কিন্তু মেইন কথা হয়েছে গিয়া ই জায়গা হয়েছে গিয়া মানে মসজিদর যে জায়গা, যে চাই নাচ দেখুক আর না দেখুক, তুমি অন্যায় করছো, আর যারা নাচাইছো টাইন টাইন অন্যায় করছো, এর শাস্তি চাই আমরা। তারা বাধা দিছে না, তারা জানে এখানে বাধা দিছে না, কিন্তু বাধা দেওয়াটা তার জরুরি আসলো, কিন্তু তারা বাধা দিছে না। আমরা দেখার পরে আমরা আর বইয়া থাকতাম পারছি না, কারণ একটা মসজিদের সামনে তুমি নাচানাচি করছো। আচ্ছা, আমরা ভিডিও দেখি, তার মাত হুনুক আপনারা। আপনারা ভাইরাল করতে চাচ্ছেন, ভালো কথা। আপনারা হয়তো বা ভিডিওগুলোকে চারিদিকে ছড়াচ্ছেন, শেয়ার দিচ্ছেন, নানান কথা বলছেন, আমাকে নেগেটিভ করতে চাচ্ছেন, বিভিন্ন বিতর্কিত ভাষায় আমাকে কথা শোনাচ্ছেন। তোমার নেগেটিভ মানানি ওর, তুমি কোন সময় পজিটিভ আসলায়, কোন সময় তুমি পজিটিভ আসলায়, তোমার নেগেটিভ মানানি ওর যেন তুমি কইলে পজিটিভ সাইড তোমার দেখাও যেন আমিও পজিটিভ। তুমি ফয়লা কত থেকে তুমি নাচিছো, মুসলমান হইয়া নাচা কিতা, পুরুষের সামনে নাচা কিতা কোনো মহিলা জায়েজ আছে কিনা ওগা আমার আগে বুঝাও, এরপরে অন্য বিষয় আমরা আরো যাই আগুয়াই। আমার ভুল, আমি বলবো আমার ভুল, আমি যথেষ্ট সচেতন ছিলাম না। আমি অবশ্য প্রথম দিকে একটু সচেতন ছিলাম, আমি তাদেরকে বলেছিলাম যে ভাই
এখানে ডান্স করলে আমার একটা বদনাম হতে পারে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, যারা আমাকে ইনভাইট করেছিল তাদেরকে, যে আমাকে প্লিজ ডান্স করতে বলবেন না, আমি ডান্স করতে চাচ্ছি না, কারণ এখানে ডান্স করলে আমার একটা বদনাম হতে পারে। ইয়েস, এইলা লাইনো তাই নুটিয়া কইছো যে আমারে ইনো ডান্স করানি লইব না, ইনো আমারে ডান্স করাইলে কি তৈব আমার একটা বদনাম ওইতো পারে। মানে ইনো তাই নিকো বুঝলা কিলা তাই একটা বদনাম হইতো পারে, ইনো খোলামেলা একটা জায়গা তাই নাস্তা ইনো খেনে বদনাম হইতো পারে, এই কথা তাই কইতা খেনে অন্য কোনো জীবনে কিতা তাই নাচিছই নানি, ইনো আইয়া খেনে তাই কইলা যে ইনো তাই একটা বদনাম হইতো পারে, নিশ্চয়ই তাই ফলো করছিল, মসজিদ আছে বিদায় তাই কইছেন যে ইনো নাচলে আমার একটা বদনাম হইতো পারে। নিশ্চয়ই মসজিদ দেখছইন, দেখার পরে তাই নাচাত লাগছইন। আপনারা আরে আমি আরো ভিডিও দেখাইলাম তাই মসজিদ জানা সত্ত্বেও কিন্তু তাই ইনো নাচিছইন, আপনারা বুঝবা। তো ওনারা সেটা আমার কথা শোনেননি। ওনারা বারবার আমাকে রিকোয়েস্ট করেছেন। ওনারা খুব ভদ্রলোক, খুব ভালো মানুষ, প্রচণ্ড সংস্কৃতি প্রেমী এবং প্রচণ্ড ধার্মিক। আমি প্রচণ্ড সাংস্কৃতিক প্রেমিক আর প্রচণ্ড ধার্মিক। ধার্মিক হারে হয় ইসলামর ফটো চলা, নামাজ রোজা করা, ফর্দার সাথে চলা, অকটার হয়ে গিয়া ধার্মিক। তাই তাই খানো ধার্মিক হয়ে গেলা। আর তুমি ঠান্ডানোর দালালি খেনে করতায়, প্রচণ্ড বালা মানুষ খেনে কইতাই তুমি। ইনো বালা মানুষকে সারা বাংলাদেশের মানুষে দেখে, সো তুমি ইনো দালালি করার কোনো প্রয়োজন নাই। নিজের দান লইয়া ইয়া নফসি লাগছে, তুমি আর দালালি করার কোনো প্রয়োজন নাই না তো। প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করি, উইথ মাই অল রেসপেক্ট। ওনারাও আসলে যদি জানতেন, হয়তো ওনারাও জানতেন না ওই এলাকাটার বিষয়ে, তবে ওই এলাকারও অনেকেই উপস্থিত ছিলেন, তারাও এই বিষয়ে কোনো অবজেকশন দেননি, কারণ তারা জানতেন যে এখানে কোনো মসজিদ আসলে নেই, জাস্ট সাইনবোর্ডটা দেওয়া হয়েছে কারণ মসজিদটি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তাই নটিয়া কইছো ইনো যারাও আইসন সবেও ইনো জানন যে মসজিদ নাই, আর কিতা মসজিদ বলে নদীর লগে নষ্ট হইয়া গেছে কি, ইনো জাস্ট সাইনবোর্ড মারা। তাইলে ইনো ফটোর মাঝে আপনারা কিতা দেখতে পারা হোক তাই এই যে ফটো আপনারা দেখরা, এই ফটোর মাঝে কিতা মসজিদ দেখা যাননি, সাইনবোর্ড ফালাই দিলাম, সাইনবোর্ডের দরকার নাই, মসজিদ দেখা যাননি আপনারা হোক চাই। একটা যেন কথা কইলা যে মসজিদ বলে গেছে কি, দেখা যার তো মসজিদ। যাই হোক, আপনারা প্রথম লাইভটা তানোর শুনছেন, এখন যে লাইভটা শুনবা এগো কিন্তু খুব জরুরি একটা লাইভ। মানে মানে আপনারা বালা করে মাথার মাঝে রাখবা যে লাইভটা খিতা, ওগো আপনারা একটু বুঝবা, বালা করে খেয়াল করবা। আসলে আমি খিতা বুঝাইতাম চাইলাম, আপনারা সবটুকু বুঝি দিবা। আমি ভিডিওটা চালু করলাম, আমি আপনারা বুঝাইমু, আপনারা শুনবা। আরেকটা কথা আপনাকে বলে রাখি স্যার, আমি যখন ওইখানে ইন করি আমি কোনো সাইনবোর্ড দেখিনি, কোনো সাইনবোর্ড আমার চোখে পড়েনি, কারণ আমি ওই পয়েন্টেই নৌকাটা থামানো হয়েছে, ঠিক ওই টিনের ঘরটার পেছনে নৌকা থামানো। নৌকার থেকে নেমে যখন আমি আশেপাশে দেখেছি, আমি কোনো সাইনবোর্ড আমার চোখে পড়েনি। সাইনবোর্ডটা আমি ওখানে যাবার পর লাগানো হয়েছে, এবং লাগানোর পরে আমাদেরকে ওখানে বসানো হয়েছে, এবং আমাকে নাচের অনুরোধটাও এই সাইনবোর্ডের সামনেই করা হয়েছে। স্যার, এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। ইগু একটারে বাই ষড়যন্ত্র আসলো, ইনো কোনো সাইনবোর্ড আসলো না, ইনো টিনর গড় দেখান দেখছেন আপনারা। ইগু হয়েছে গিয়া টাইম যাওয়ার পরে ইনো লাগানি হয়েছে, এর আগে কেন লাগানি হয়েছে না, ইগু একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র। আচ্ছা আমরা দেখি ভিডিও। আমি মনে করি তুমি অপরাধ করছো। আচ্ছা আমাকে একটু আমি বলো। না জেনে অপরাধ করছি। আমি যদি জানতাম, হ্যাঁ, না জেনে আমি অপরাধটা করে ফেলছি। হ্যাঁ, না জেনে করছো এটা। তুমি একটাকে বলছো বিন্দু মাত্র যদি অপরাধ করি, না বিন্দু না, এটা একটা মহা অপরাধ। তাই ইগু না জানি অপরাধ করছেন বারবার, কিন্তু কইরা ইগু তাই না জানি অপরাধ করছেন। না জানিয়া কিতা ইনো কিতা মসজিদ লেখা আসলো না সাইনবোর্ডের মাঝে, অত বড় একটা মসজিদ লেখা সাইনবোর্ডের মাঝে, এর মাঝে আমি আপনারা বারবার দেখাইলাম ইনোর মাঝে মসজিদ, ডাইরেক্ট মসজিদ বানাই আছে, কিন্তু মসজিদ লেখা অত বড় মসজিদ। তাইলে তুমি কিতা তো শিক্ষিত হইলা যদি মসজিদ লেখাটা তুমি পড়তে পারো না। এর বাদে ইনো আরো কিতা মানুষ ইগুন কিতা মূর্খই নাসলানি, ইনো কিতা ইগুন কিতা মূর্খই নাসলানি যে গুইন এই বইসই নাচ দেখরা। আচ্ছা ওইট আমরা দেখিলাই আরো। তিনবারের কমিশনার মুনমুনকে নাচিয়ে তার মান সম্মান রক্ষা করবে। উনি এখানে তিনবারের কমিশনার, অপ্রতিদ্বন্দ্বী। যাই হোক, হ্যাঁ কোনো কিছু আমার মাথায় না ঢুকতেছে না। আচ্ছা আমি তোমার কাছে জানতে চাই, তুমি যত কথাই বলো, তুমি তো একটা অন্যায় করছো। হ্যাঁ স্যার, এটা তো অবশ্যই অন্যায়, গর্হিত কাজ, কিন্তু ওইটা মসজিদ ছিল না স্যার। আবার উঠিয়া হয় কিতা ইনো বলে মসজিদ ছিল না, শিকার হয় না। এখানে
উফ আমার মিজান নসিব তুমি শিকারাও না খেনে ইনো মসজিদ আসলো আমি জানিয়া নাছি যে তুমি খেনে শিকারাও না এগু মসজিদ আসলো আপনারা দর্শক আপনারা দেখো এগু মসজিদ নানি এগু মসজিদ নানি আপনারা কোকা তাইলে খেনে বারবার খোয়া ইনো মসজিদ আসলো না আমারও জানতে ভুলে গেছি খেনে উল্লেখ হইতো আচ্ছা ওয়েট আর এত ছোট সাইনবোর্ড সেদিকে মসজিদ না কি এত কিছু আমার ব্রেনে ছিল না। আর সাইনবোর্ডটা আগে আগে ওখানে ছিল না, তারা ইচ্ছাকৃত সাইনবোর্ডটা ষড়যন্ত্র করে ওখানে রেখেছে। এটা আমার ধারণা, কারণ সাইনবোর্ডটা এত নতুন কেন? সাইনবোর্ডটা দেখে মনে হয় 2 দিন বা 1 দিন আগে তৈরি করা। হইসই নটিয়া অত ছোট সাইনবোর্ড যে ইনো মসজিদ না কিতা এগু তান ব্রেইনও আসলো না, ব্রেইন এগু পৌরসভার ড্রেইন হয়ে গেছিল এই সময়। পৌরসভার ড্রেইন তো বাক্কা বড় একটা জায়গা হয়েছি, তা তোমার যে বাথরুম যেন আমরা সিলেট 5 টাকা 2 টাকা দিতেন বাথরুম করেন মানছে ও তার ড্রেইনও সমান হয়ে গেছিল। অত ছোট সাইনবোর্ড একটা তান চকুত লাগছে না। আচ্ছা সাইনবোর্ডটা ছোটো আমি মানছি, সাইনবোর্ড মানলাম আমি ছোটো, তান চকুত লাগছে না। ফোরর ভিডিও তেন খিতা করি একটু তো আপনারা লক্ষ্য করুকা। আমার পিছনে ছিল সাইনবোর্ডটা, আর স্যার লক্ষ্য করবেন সাইনবোর্ডটা নতুন, একদম ব্র্যান্ড নিউ তৈরি করা। উঠিয়া কইসুন একদম নতুন নতুন সাইনবোর্ড। এর মাঝে মানে দেখতে মনের 2 থেকে 3 দিনের এই সাইনবোর্ডটা মানে তাই নাকি ওলা খান কইসুন, কিন্তু ফয়লা উঠিয়া কইসুন যে অত ছোট সাইনবোর্ড মানে তান মানে মাথায় কাম করছেন এনে কিতা আইব, কিন্তু আপনারা আবার দেখতে পারা তাই ফরে উঠিয়া কইসুন কিতা সাইনবোর্ডটা একদম নতুন, আপনারা দেখলে বুঝতে পারবা একদম নতুন। তাই উঠিয়া কইসুন হাসা উত্তর সাইনবোর্ড কিন্তু পুরা বড় লেখা, তাইলে তাই এখানে ফয়লা ছোট লেখা তাই মাথা থামাইছে না, কিন্তু ফরে উঠিয়া কেন হয়নিগু নতুন। আবার আমরা ভিডিও ক্লিপের মাঝে দেখতাম কারণ একটা মসজিদ আছে লগে একটা সাইনবোর্ড আছে, তাই এখানে এগুলো দেখতে পারছি না। টান গেলা আমি বাদ দিলাম। ইনো কিতা আর মানুষ আসলো নানি, হেরা কিতা দেখছে নানি, বনত কত শিক্ষিত আসেন, সুট কুট ফোরা কত শিক্ষিত নামর জানুয়ার বন আসেন কত ইটা কিতা দেখছেন নানি। আর নেওয়াইছেন খেয়ে জানুন নেওয়াইছেন তার কমিশনারে, সখীপুরের কমিশনার তাই তো শিক্ষিত মানুষ। সো তাইন কিতা জানুন না ইনো মসজিদ আছে। আচ্ছা মসজিদ আছে তাই জানুন না ধরলাম, তুমি যে এরিয়াত গেছো মসজিদ ইনো লেখা আছে রে ভাই যে একটা মসজিদ ইনো কিতা মুখোশ মানে তুমি কিন্তু বাংলা পড়া ফারো না নি, বাংলা পড়া না পারলে শিক্ষিত ওই লাগিলা। কিন্তু মসজিদ লেখা আছে ধরলাম আমি যে একটা নতুন বানানি হয়েছে, নতুন বানাইয়া সাইনবোর্ড লাগানি হয়েছে, বাট আপনার তো ফোড়া লেখা জানেন তারা নিয়া বয়াইছে আপনারা খেনে ইনো বুঝিতা সাইনবোর্ড ইনো আছে মসজিদ লেখা, আপনারা ইনটা কি উঠিয়া দিতে পারছেন না? আচ্ছা আমরা ভিডিওটা দেখি আগে। আর আমাকে যে কমিশনার সাহেব ওখানে নেবেন সেটা আরো 3 দিন আগের থেকে উনি বলে বেরিয়েছেন যে আমি মুনমুন আপাকে আনতেছি, মুনমুন আপাকে আপনাদের এলাকায় আনবো, আপাকে নিয়ে পিকনিক করব, এই ধরনের একটা কথা উনি ওখানে বলেছিলেন। এবং ওনাকে ইনভাইট করা হয়েছিল যে ওই এলাকাটাতে যেন আমাকে নেওয়া হয়। একজন ভদ্রলোক জোর করে ওই জায়গাটাতে চেয়ারে বসার জায়গা করে দিল, যে জায়গাটা যে মসজিদ বলা হচ্ছে। তা আমি তো আসলে ন্যাচারালি ওই এলাকার কিছুই চিনি না, আমার কাছে একদম নতুন। আর এত ছোট সাইনবোর্ড সেদিকে মসজিদ না কি এত কিছু আমার ব্রেনে ছিল না, বা এটা কল্পনাও করিনি তখন। তো ওই ভদ্রলোক জোর করে ওইখানে আমাদের সবাইকে ডাকছিল যে আপনারা এখানে এসে বসেন, এই জায়গাটা সুন্দর। তো আমরা আবার একটু ডিস্টেন্সে বসাচ্ছিলাম, খাওয়া দাওয়া করেছি একটু দূরে। তো যখন উনি এইভাবে ডাকছিল তো আমাকে মিল্টন ভাই বললেন যে আচ্ছা ওইখানে যখন এত করে ডাকছে তাহলে চলেন আপা ওইখানে বসবেন। তো ওইখানে ওনারা জোর করেই ওইখানে যে কোনো একজন ভদ্রলোক, আমি ওনার নামটা মনে নেই, সে জোর করে ওখানে চেয়ার টেবিল রাখলো, রেখে ওখানে সবার বসার ব্যবস্থা করলো। তো বাকিরা ওখানে যে বসলো। তো বসার পর হঠাৎ করে কিছুক্ষণ পর মিল্টন ভাই এসে আমাকে বলছে যে আপা এখানে অনেকে রিকোয়েস্ট করছে আপনাকে একটা ডান্স দেখানোর জন্য। ভাই এই মিল্টন ভাইয়ের একটু পরিচয় দাও না, মানে অনেকবার মিল্টন ভাই হচ্ছে সখীপুরে ভরসা করে গেছো। হ্যাঁ উনার দাওয়াতেই আমি গিয়েছি। তো মিল্টন ভাই হচ্ছে সখীপুরের কমিশনার। আর ওই এলাকায় যারা আমাকে ডান্সের রিকোয়েস্টটা বারবার করেছে তারা ওই এলাকারই লোক। এবং সবচেয়ে আশ্চর্য বিষয়, যারা আমাকে দিয়ে ডান্সটা করেছে ভিডিও করার সময় তারা সেখানে উপস্থিত ছিল না, যারা এক্সপোজ হয়েছে তারা কিন্তু বাইরের এলাকা থেকে আসা।
তো আমি তো আসলে এসবের কিছুই জানি না। আমাকে যখন ফাইনালি তারা নাচের জন্য খুব বেশি করে রিকোয়েস্ট করলো, আমি বললাম যে আচ্ছা আমি ছোট্ট করে নাচবো, আমি বেশি নাচতে পারি না, আমার প্রবলেম আছে। তা আমি এই কথা বলে আমি একটা ছোট করে ডান্স দেখালাম। আমার পিছনে ছিল সাইনবোর্ডটা। আর স্যার লক্ষ্য করবেন সাইনবোর্ডটা নতুন, একদম ব্র্যান্ড নিউ তৈরি করা। আমরা ওইখানে যে এই ধরনের ব্র্যান্ড নিউ, মানে ঘরগুলি কত পুরনো, মসজিদটা পরিত্যক্ত এবং সেখানে ময়লা টয়লা দিয়ে আবর্জনা দিয়ে ভরা ওই জায়গাটা, কিন্তু সাইনবোর্ডটা একেবারেই নতুন। আরেকটা উদ্দেশ্য প্রণোদিত কারণ হচ্ছে ওইখানে কেন তারা চেয়ারটা নিয়ে আমাদের বসালো। হ্যাঁ, আমাদেরকে চেয়ার নিয়ে আমরা আরেক জায়গায় বসাচ্ছিলাম, ওইখানে তারা চেয়ার টেয়ার নিয়ে ওইখানে বসার ব্যবস্থা করলো। এবং বসার ব্যবস্থাটা ওই এলাকার লোকেরাই করেছে, ওই এলাকার যারা অথরিটি তারাই করেছে। আর আমার কাছে যেটা মনে হয়, আমি গতকালকে একটা ইনফরমেশন পেলাম যে এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক চাল ছিল। তারা ইচ্ছাকৃতভাবে আমাদের সেখানে বসিয়েছে এবং এই ভিডিওগুলো আগের থেকে এই যারা ভিডিও করেছে তাদেরকে আগের থেকে রেডি করে রাখা ছিল যে তোমরা এইভাবে ভিডিও করবা। যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এখন দেখা যাচ্ছে যে সম্পূর্ণ দোষ চলে যাচ্ছে ওই এলাকার মানুষের উপরে। আর আপনি যে নাচলেন আর আপনাকে যে ইনভাইট করে যে মিন্টন ভাই না লিন্টন ভাই কি জানি নাম, উনি কমিশনার, সো উনি আপনাকে ইনভাইট করে নিয়ে গেলেন ওই জায়গায়। আর ওই জায়গায় আপনি নাচলেন আর সব দোষ হয়ে গেল এখন ওই এলাকার মানুষের। আচ্ছা, ধরলাম ওই এলাকার মানুষেরই বা দোষ, ওই এলাকার মানুষের দোষ, তারা ওইখানে মসজিদ আছে জানা সত্ত্বেও মিন্টন ভাইয়ের সাথে ষড়যন্ত্র করবে বলে আপনাকে নাচতে বাধ্য করেছে। আচ্ছা, আমি মানলাম বা আমরা প্রত্যেকেই মানলাম যে দোষটা ওই মানুষগুলোরই। আপনি যখন নাচতে গেলেন ওই জায়গার মধ্যে এবং মিন্টন ভাই বলেন বা আরো অতিথিরা আছে সেখানে, ওরা তো ওই এলাকার মানুষ ছিল না, ওরা তো ছিল অন্য এলাকার মানুষ। আমি যখন এই জায়গার মধ্যে আসব, এই জায়গার মধ্যে যখন আমাকে চেয়ার দিয়ে বসানো হবে, সামনে আপনি নাচবেন, নিশ্চয়ই এই জায়গায় বসার পর বা এই জায়গায় বসার আগে আমি চতুর্দিকে একবার তাকাবো। চতুর্দিকে তাকানোর পরে যখন আমার চোখে কোনো সাইনবোর্ড পড়বে না, সেটা কি মানা যায়? আমি এই জায়গার মধ্যে বসলাম, বসার আগে আমি এখানে বসার আগে আমি ওদিকে একবার তাকালাম, ওদিকে একবার তাকালাম, চতুর্দিকে আমি তাকানোর পরে কি একবারও আমার চোখের মধ্যে সাইনবোর্ড পড়বে না? আচ্ছা, আমার ওই পিছনে একটা স্মরণিকা রাখা আছে, ওই স্মরণিকা কি আমার চোখের মধ্যে পড়ে না? অবশ্যই আমার চোখের মধ্যে পড়ে। তাহলে আপনাদের চোখের মধ্যে কি এমন ধুলো পড়লো যে এই মসজিদ লেখাটা আপনাদের চোখের সামনে পড়লো না? দর্শক, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে গেলাম। সে বারবার বলছিল যে সে জানতো না সে জায়গার মধ্যে মসজিদ আছে। সে যদি জানতো তাহলে সে এই জায়গার মধ্যে নাচতো না, এইরকম একটা কথা বলছিল। যদি সেই জায়গার মধ্যে মসজিদ নাই বা থাকতো, এই পিকচারটা কি? আমি স্ক্রিনশট মেরেছি ওই নাচের ভিডিও থেকে, দেখেন তো আপনারা ওই গড়টা কি আসলে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওইটা একটা মসজিদ। সে বারবার বলতেছে যে মসজিদ নাকি ভেঙে গেছে, নদীর তীরে ছিল। যদি ভেঙেই বা যায় তাহলে এইটা কি? আর এইটা একটা মসজিদ, আপনারা তো দেখতেই পারছেন। তার পাশে একটা বোর্ড লাগানো আছে। এই বোর্ডের কি লেখা আপনার চোখের মধ্যে একবারও পড়বে না? সব কিছু বাদ দেওয়ার পর লাইভের মধ্যে আমরা তার বারবার কিছু বক্তব্য শুনতে পারলাম যে আমি জানতাম না সেখানে কি ছিল, আর মসজিদ না মন্দির সেটা আমার দেখার বিষয় না সে বলছে। আবার বলছে যে আমি যদি জানতাম এরকম অন্যায় করতাম না। সে এই কথা বলে বারবার তার চাইতে বড় অপরাধ করে যাচ্ছে। এখানে মসজিদ লেখা থাকা সত্ত্বেও সে কেন বলবে এই কথা যে আমার চোখের মধ্যে পড়েনি যে মসজিদ লেখা আছে কিনা, এটা কেন বলবে সে বারবার? আচ্ছা, আমি মানলাম সে বলছে যে আমার চোখের মধ্যে পড়েনি সেটা মসজিদ ছিল, কিন্তু আবার সে বলছে কি যে ওইখানে অনেক ছোটো একটা সাইনবোর্ডে আমার মাথার মধ্যে তেমন একটা আসেনি যে আমি এখানে কি লেখা ওইটা আমি তখন করতে পারিনি। কিন্তু আবার পরে সে বলছে কি একদম নিউ নতুন, একদম নতুন সাইনবোর্ড দেখবেন, এটা তাদের ষড়যন্ত্র করার জন্য ওইখানে নাকি নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। আচ্ছা, ধরলাম ওইখানে নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু সে এর আগে কেন বললো যে এইটা একটা পুরাতন ছোট্ট একটা সাইনবোর্ড? আবার পরে কেন বলে ওইটা একটা নতুন সাইনবোর্ড? তার মানে কি? এর মানে কি বোঝানো হয়েছে? আপনারা নিশ্চয়ই
তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সে বারবার বলতেছে যে সে যদি জানতো এরকম ভুল করতো না, তারপরও সে আবার বলতেছে যে এটা একটা নতুন সাইনবোর্ড, আপনারা লক্ষ্য করে দেখবেন এটা একটা নতুন সাইনবোর্ড, এরকম করে বলতেছে। এবং প্রথমে সে বলেছে এইটা একটা ছোট সাইনবোর্ড, এখানের এই সাইনবোর্ডের মধ্যে কি লেখা ছিল সেটা তার মাথার মধ্যে ছিল না। আবার সে বলতেছে, সে বারবার বলতেছে যে সে সচেতন তাকে, সচেতন তাকে, সচেতন তাকে, কিন্তু সে সময় সে কেন অসচেতন হলো? এবং শুধু তাই না, সে প্রথমেই বলছিল, আপনারা নিশ্চয়ই শুনতে পারছিলেন, যে এই জায়গার মধ্যে সে নাচবে না, কারণ এই জায়গার মধ্যে নাচলে তার একটা বদনাম হতে পারে। এই কথা কেন সে বলল? নিশ্চয়ই সে নাচের জন্য ওই জায়গায় গেছে। আর সে এইটা বলতে পারতো যে এই জায়গার মধ্যে আমার নাচতে মন চাচ্ছে না, বা আমি এই জায়গার মধ্যে নাচবো না, আমার ভালো লাগতেছে না, অন্য একটা জায়গায় আমি নাচবো। কিন্তু সে এই কথা না বলে সে বলছে এই জায়গার মধ্যে নাচলে আমার একটা বদনাম হতে পারে। তাহলে কি আপনারাই বলেন? এই যে জায়গা আছে, এই জায়গায় যদি আমাকে নাচতে বলা হয়, পিছনে যদি মসজিদ লেখা থাকে, তাহলে অবশ্যই আমি বলবো এই জায়গার মধ্যে নাচলে আমার একটা বদনাম হতে পারে। আবার এই জায়গার মধ্যে যদি আমাকে নাচাতে হয় আর পিছনে যদি কোনো সাইনবোর্ড বা কোনো মসজিদ যদি লেখা না থাকে, অবশ্যই আমার যদি এই জায়গাটা পছন্দের না হয়, তাহলে আমি কি বলবো? এই জায়গার মধ্যে আমার পছন্দ না, বা এই জায়গার মধ্যে আমি নাচবো না। অবশ্যই আমি নাচবো, ঠিক আছে, অন্য একটা জায়গায় আসেন, অন্য একটা জায়গায় গিয়ে আমি নাচবো। কিন্তু সে বলছে এই জায়গার মধ্যে আমি নাচবো না, এই জায়গার মধ্যে নাচলে আমার একটা বদনাম হতে পারে। নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতেই পারছেন আসলে এই কথার ভিতরে কি লুকিয়ে আছে। অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে কি লুকিয়েছিল সেই কথার মধ্যে। আমি যা ভাবছি আপনারাও কি তা ভাবছেন, যে সে জানা সত্ত্বেও সে জায়গার মধ্যে নেচেছিল। এই রকম মুনমুনের মতো যেন এই বাংলাদেশে আর কেউ সাহস না পায়, সেরকম শাস্তির দাবি করি আমি সবার কাছে। এই দেশ মুসলমানের দেশ, এই দেশের মসজিদ পিছনে রেখে মসজিদের সামনে নাচা চলবে না। আমরা মুসলমান, আপনারা মুসলমান, এর প্রতিবাদ জানান, আমিও এর প্রতিবাদ জানাই। সে লাইভে এসে সুন্দরভাবে যদি ক্ষমা চেয়ে নিত, তাহলে অবশ্য আমরা তা মেনে নিতাম। আর ক্ষমা কি, বারবার ভুল করার পরে যখন লাইভে এসে ক্ষমা চেয়ে নিবে, সেটা কি আমরা সবসময় মেনে নেব? আমাদের মসজিদের সামনে যেই ঘরে আমরা নামাজ পড়ি, সেই ঘরের সামনে সে নৃত্য করে এসে ক্ষমা চাইবে হাত জোর করে, আমরা সেটা মেনে নেব? তারপরও সে যখন লাইভে এসে ক্ষমা চেয়ে নিছে, আমরা না হয় মেনেই নিতাম, কিন্তু তার কথার মধ্যে কি ছিল আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি জানি না আপনাদের সঠিকভাবে বোঝাতে পারছি কিনা, অবশ্য আপনারা আবার আমার ভিডিওটা ভালো করে দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এরকম মুনমুন আর যেন এই বাংলাদেশে তৈরি না হয়, এইরকম মুনমুনের মতো আর যেন কেউ বাংলাদেশে মসজিদের সামনে নাচতে না পারে, সেই আশা করি। এবং আপনারা শেয়ার করবেন যাতে সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।